এবার বামেদের কায়দাতে ত্রাণ সংগ্রহ বিজেপির। বর্তমানে উত্তরবঙ্গের মেঘভাঙা বৃষ্টি ও বন্যায় সর্বশান্ত মানুষের করুণ ছবি উঠে এসেছে। ভূমিধসে বন্যা দুর্গত অঞ্চলে হাজারো পরিবারের আশ্রয়, খাদ্য চিকিৎসার সংকট এখন চরমে। তাই এবার কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে গড়িয়াহাট মোড়ে শুক্রবার সকাল থেকেই ত্রাণ সংগ্রহ শুরু করে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী নিজে সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে আবেদন জানিয়ে ত্রাণ সংগ্রহ করেন। পাশাপাশি বন্যা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য জোগাড়ের নামে বিজেপির এই উদ্যোগ রাজনৈতিক বৃত্তে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। উত্তরবঙ্গের মানুষের সঙ্গে থাকার জন্য উত্তরবঙ্গের মানুষের জন্য মুক্ত হস্তে দান করুন। মুক্ত হস্তে দান করুন। উত্তরবঙ্গের বন্যা মানুষের জন্য মুক্ত হস্তে দান করুন। সাধারণ মানুষের কাছে আপনারা এসেছেন এবং বলতে চাইছেন এবং লেফটের বলে কিছু হয় না। জার্মান ভাষায় কথা বলতে হবে বা চে গুভেরার ভাষায় কথা বলতে হবে, পর্তুগিজ সম্ভবত। আর ভারতের যা কিছু পুরনো আদির মানুষের কাছে যাওয়া, মানুষের জন্য সে যে পদ্ধতিতে হোক না কেন মানুষের কাজে লাগাটা দরকার। আমি জলপাইগুড়ি থেকে ঘুরে এলাম। জলপাইগুড়ির আমি 3টে বিধানসভায় গেছি। জলপাইগুড়ি সদরহাট, জলপাইগুড়ি সদরের মন্ডলহাট বলে একটি জায়গা, সেখানে গিয়ে লোক বলেছে ত্রাণ পায়নি। আমি গেলাম ধূপগুড়িতে, সেখানে গিয়ে আমরা দেখলাম যে সেখানেও মানুষ বলছে ত্রাণ পায়নি। আমরা ময়নাগুড়ির একটি জায়গায় গেলাম, সেখানেও মানুষ বলছে ত্রাণ পায়নি। যাচ্ছে এমনকি আমি এই ময়নাগুড়িতে শিবিরটাতে গেছিলাম, সেখানে যে শিবির আছে রাজ্য সরকার জানে পর্যন্ত, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে বিজেপির কর্মীরা, জল, বাচ্চাদের জন্য দুধ। কিন্তু এটি রাজনৈতিক দলের ক্ষমতা তো সীমিত, রাজ্য সরকারকে নিচে নেমে কাজ করা উচিত। কেন্দ্র সরকার প্রায় এই 5 বছরে, অর্থাৎ 2022 থেকে 2026 পর্যন্ত 5 বছর প্রায় 5,000 কোটি টাকা তার অংশ দিয়েছে। রাজ্য সরকারের 25% দেওয়ার কথা, কেন্দ্র সরকারের 75% দেওয়ার কথা SDRF ফান্ডে। তা আমি রাজ্য সরকারের ফান্ডটা ছেড়ে দিলাম। কেন্দ্র যে 5,000 কোটি টাকা পাঠিয়েছে প্রায়, সেই 5,000 কোটি টাকাটা কোথায় খরচ হলো এই 5 বছর, সেটা তো রাজ্যবাসীকে জানানো দরকার।